এই রুমটা মোটামুটি ভালো। আমরা আবার এখানে নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। বৃষ্টি বাদলের দিন, তার মধ্যেই আমরা চললাম চেন্নাই। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে যে বাচ্চাটা না ভিজে যায়। এক হাতে বাচ্চা, অন্য হাতে ট্রলি, দুটো কি শক্ত করে ধরে রেখেছি। একটু হেঁটে যেতে হবে। ভিজে যাবো তো তাহলে। হ্যাঁ, ওটাই তো চিন্তা হচ্ছে। চলো এটাতে চলো, দেখি যদি নাহলে ঘুরিয়ে নেবো নাহলে। সত্যি বলতে টোটোওয়ালা দাদাটি প্রথমে যেতে চাইছিল না, পরে রিকোয়েস্ট করাতে তিনি চলে গেলেন। আসলে বৃষ্টি এতটাই পড়ছে যে টোটোর চাকাও অনেকটাই ডুবে গিয়েছে, সেই জন্য হয়তো তার এতটাই আপত্তি। যদিও বৃষ্টির ছটাতে আমরা হালকা হালকা ভিজে গিয়েছি, তবুও ঠিকঠাক চলে এসেছি স্টেশনে। বাজে এখন 11:05। আমাদের ট্রেন আসবে 11:30টার দিকে, তাই আধা ঘন্টা এখানেই বসে আছি। অবশ্য আমাদের ট্রেন ডাইরেক্টলি চেন্নাই যাবে না, আমরা মালদা থেকে যাব কলকাতা, সেখানে আমরা একদিন থাকবো। আবার কালকে সন্ধ্যাবেলা আমাদের আছে চেন্নাই যাওয়ার ট্রেন। অবশ্য এবার আমরা আর বনি পিসির বাড়ি থাকছি না, এবার আমরা একটা হোটেলে থাকছি। সেই হোটেলে থাকারও এক্সপিরিয়েন্স একটা অদ্ভুত ধরনের। যাকে সকালবেলা আমরা শিয়ালদা স্টেশনে নেমে গিয়েছি, এবার গাড়ি নিয়ে সেই হোটেলে যাওয়ার পালা। আমরা স্টেশন থেকে ডাইরেক্ট চলে এসেছি একটা হোটেলে। আমরা নন এসি রুম নিয়েছি। এই রুমটা মোটামুটি ভালো, ছোট্ট একটুখানি রুম। 900 টাকা হলো নন এসি, এসির দাম ছিল 1400 টাকা। যেহেতু সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, সেই জন্য ভাবলাম এখন তো আর ঠান্ডা লাগবে না, তো নন এসি রুম নেওয়াই ভালো। একটা বেড একটা বেড আছে, এদিকে টিভি, আয়না, আমাদের ট্রলি ফলি এটে গেছে। এই সাইডে একটা জায়গাটা আছে, আর এই সাইডে একটা বাথরুম। বাথরুমটা তবে একটু ছোট, তবে টাকা হিসেবে ঠিকই আছে। এই যে ওমবাবু দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওমবাবু খেয়ে নিয়েছে ছাতু। এখন আমরা যাব কলকাতার বিখ্যাত লুচি আর সবজি খেতে। কোথায় আছো? মালদাতে আছো? এখন কোথায় আছো? পুনে আছো? আর কোথায় আছো? মালদাতে আছো? এটা হলো বলো কলকাতায় আছি। কলকাতায় হোটেলটা টাকা হিসেবে এমনিতে ভালোই ছিল, কিন্তু প্রবলেম ছিল সেখানকার জানলার একটা শিক এমন ভাবেই কাটা যেখানে একটা মানুষ অনায়াসে বাইরে বা ভেতরে যেতে পারবে। তাই আমরা কোনো রকমের দরজা বন্ধ করে জানলা বন্ধ করে বাইরে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করতে। অনেকদিন ধরেই খাওয়া হয়নি কলকাতার স্পেশাল কচুরি আর আলু সবজি, তাই এখানে এসে সেই জিনিসটা তো আর মিস করা যাবে না। তাই জানলা দরজা সবকিছু বন্ধ করে আমরা চলে আসলাম তার পাশেই একটা দোকানে। কি অপূর্ব খেতে ছিল, আর তার সাথেই আমরা নিয়ে নিলাম একটা করে জিলিপি। আমার তো জিলিপি এতই ভালো লেগেছিল যে আমি একটা জায়গায় দুটো জিলিপি খেয়ে নিয়েছি। দুপুরবেলা হোটেলেই আমরা খাবার অর্ডার করেছিলাম, আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট জার্নির জন্য, যা শুরু হবে হাওড়া থেকে। তাই গাড়ি বুক করে কলকাতার বুক চিরে আমরা চললাম স্টেশনের দিকে। তবে যেতে যেতে অনেক কিছুই আজ চোখে পড়লো। কলকাতাকে আমার ছেড়ে হয়ে গেল প্রায় 15-16 বছর। তারপরেও এই 15-16 বছরে যেন কলকাতার কিছুই চেঞ্জ হয়নি, ওই একই জায়গায় সবকিছুই থেকে গিয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় অনেকটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তা অন্যান্য শহরের সাথে যদি তুলনা করি তাহলে তুলনামূলকভাবে অনেকটাই কম। যাকে দেখতে দেখতে আমরা চলে আসলাম হাওড়া ব্রিজে। ভাবো তো কত পুরনো এই ব্রিজটি, তারপরও একদম মজবুত, শক্ত সমর্থ। আর এখন তো আমি শুনছি এখন অনেকগুলো এমনও ব্রিজ বানানো হচ্ছে যা বানাতে বানাতেই নাকি ভেঙে পড়ছে। কিছু কিছু ব্রিজ তো ট্রায়াল দিতে দিতেই ভেঙে পড়ছে, কত লোকজনও মারা যাচ্ছে তাতে। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ লোকজনের সেই সমস্ত বিষয় নিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই। সবার শুধু কোন ধর্মের কে, কোথায় কি মারপিট হলো, কোন জাতির কি হলো, এইগুলো নিয়েই ব্যস্ত। যাকে হাওড়া ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। তোমাদের একটু আগে যে পরিবর্তন নিয়ে বলছিলাম, এখানে অবশ্য একটু পরিবর্তন হয়েছে। হাওড়া স্টেশনটির দুটো স্টেশন হয়েছে, মানে পুরোনো স্টেশনটাকে একটু এক্সটেন্ড করে সামনের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হয়েছে হাওড়ার নতুন স্টেশন। এখানে আমাদের নাকি ট্রেন আসবে, তাই যথামতন গাড়ি থামিয়ে আমরা চললাম ট্রেন ধরতে। এবারও আমাদের ছিল ফার্স্ট ক্লাসের টিকিট। উঠে গিয়েছি, আমরা আবার এখানেও ফার্স্ট ক্লাস বুকিং করেছিলাম। এখন বাবা ছেলে দুজনে একটু গল্প করছে। যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে জার্নি করছি, সেই জন্য এটা দুটো বার আগেও তোমাদের দেখিয়েছিলাম, তার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এখানে উঠা যাবে। এখানে একটা টেবিল, ফোল্ডিং টেবিল, আর ওখানে জলের বোতল রাখা। তবে এই ট্রেনে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো এখানকার স্প্রে।
সেন্টের স্প্রে দেওয়া আছে, রুম রুম ফ্রেশনার দেওয়া আছে, যেটা এর আগে আমি দেখিনি। আর বেশ পরিষ্কার চকচকে ইয়েগুলো, ফ্লোরটাও বেশ পরিষ্কার। আশা করি আমাদের জার্নি বেশ ভালোই কাটবে। এখন একটু বাবা ছেলে একটু প্রেম হচ্ছে, একটু পরে ঘুমিয়ে যাব আমরা। এখন বাজে প্রায় 11টা বেজে গেছে, আর এখন 11টা 5-10 এরকম কিছু একটা। 11:30 11:45টার দিকে আমাদের ট্রেন ছাড়বে। আশা করি আমরা ঠিকঠাকই পৌঁছে যাব। ট্রেনটা একদমই পরিষ্কার, তাও নিচের দিকে আমরা দেখলাম, একটু দেখতে পাচ্ছি কিনা মোবাইলে, একটু জল জল আছে, সম্ভবত এগুলো ধুয়েছে। আর কিছু পোকা আমি দেখতে পাচ্ছি মরে আছে, ওইদিকে কোনো কালো কালো কিসব আছে, যার জন্য আমরা এখানকার যারা পরিষ্কার করে তাদেরকে ডেকেছি। তারা একটু পরে এসে বললো যে পরিষ্কার করে দিয়ে যাবে। একটু আগে আমাদের যাদের বলেছিলাম যে যারা পরিষ্কার করে তারা আসার ছিল, তো এসে পরিষ্কার করে দিয়েছে। আমি ওই জিনিসটা তার জন্য, এই যে দেখতে পাচ্ছি ওই দেওয়ালের মধ্যে একটা হলুদ রঙের কি যেন লেগে আছে, এই যে, হ্যাঁ, আমি বললাম যে ওটা কি লেগে আছে, ওটাও পরিষ্কার করে দাও। তখন তারা বললে সেটা নাকি আরশোলা মারার একটা ওষুধ। আমি শুনে তো ইমপ্রেস হয়ে গেলাম যে ট্রেনেও আরশোলা মারার জন্য এরকম ওষুধ ব্যবহার করা হচ্ছে। তো আমাদের ফার্স্ট ক্লাস, সেই জন্য এই মানে সিটের ইয়েটা, চওড়াটা অনেকটাই মোটা। এই যে চওড়াটা অনেকটাই মোটা, বাচ্চা নিয়ে যেতে সেই জন্য অনেকটাই সুবিধা হয়। কারণ রাত্রিবেলা বুঝতে পারছো লং জার্নিতে ঘুমোতে অনেকটাই অসুবিধা হয়। যাকে এখন চলো আপাতত এখানকার মতন বন্ধ করছি, আমি আবার দেখা হচ্ছে আমাদের সাথে। পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা খাওয়া দাওয়া করে যেমনি ট্রেন থেকে বাইরের দিকে একটু চোখ বুলিয়েছি, দেখছি কি অপূর্ব সুন্দর একটি দৃশ্য। চারিদিকে সবুজ আর সবুজ আর উঁচু উঁচু পাহাড়। এই সুন্দর মনোরম দৃশ্য শুধু যে আমি দেখছি তা নয়, আমার এই ছোট্ট ছেলে সেও কিন্তু দেখছে আর এনজয় করছে। বড় মাউন্টেন না? চারিদিকে সামনে ধান গাছ আর দূরে ছোট্ট ছোট্ট পাহাড়। আমার ছেলেও দেখে বেড়াচ্ছে। আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা, যদিও আলু পরোটা শেষ হয়ে এসেছে, কারণ আমি ওমকে খাইয়েছিলাম। সাথে ডাবল এগ, একটু দাঁড়া বাবা, সাথে ডাবল এগের একটা অমলেট, এক্সট্রা করে বাটার ওখান থেকেই দিয়েছিল, সস দিয়েছিল। একটা গোলাপ জামুন অর্ডার করেছিলাম। আর স্টেশন থেকে আমরা কিনেছি ইডলির সাথে ইডলি আর সাম্বার। আর একটা জিনিস আমরা এনেছি, যেহেতু আমরা বিশাখাপত্তনম থেকে আমরা টিফিনটা কিনলাম, সেই জন্য ভাবলাম যে এখানকার স্পেশাল একটা খাবার অর্ডার করি, যেটা হলো ওই যে অন্য পারছে খাবারটি হলো বিরিয়ানি, এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা তোমার দেখো, এই যে চিকেন বিরিয়ানি, চিকেনটা বোধহয় ভিতরের দিকে ঢুকে আছে, তোমাদের পরে দেখাচ্ছি সেটা। কেমন লাগলো খেয়ে পরোটাটা? এবার মাংসের কথা। খাবি বিরিয়ানি? বিরিয়ানি খাবি? হ্যাঁ, পরোটাটা তো খেতে পারলি না ঝালে, ওইখানে তো স্পাইসি লেখাই ছিল। কোনো ঝাল নেই এখানে, কোনো লাইন নেই এখানে, কোনো ঝাল নেই। দাদা কেমন? দাদা ভালো, মুখটা কেমন হচ্ছে? মোটামুটি স্মেল একটু বেশি। খাবা? আর ওই যে রায়তা, ওমকে দেখাও। আমার তো ভালোই লেগেছে। অন্য বলছে একটু বেশি গন্ধ, বাট আমার এমনিতেই হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার বেশি পছন্দ, তো আমার তো ভালোই লাগছে। রায়তাটা যদিও আমি খাইনি। রায়তাটা কেমন খেতে? খুবই টেস্টি। রায়তাটা পুদিনা রায়তা মনে হচ্ছে।
খাওয়া দাওয়া গল্প গুজব করতে করতে আমরা চলে আসলাম চেন্নাই। এখন বাজে রাত 12:30। এই রাত্রেবেলা বাড়ি গিয়ে আবার ঘরটার পরিষ্কার করে ঘুমো করতেও হবে। তাই চলো এখনকার মতন এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।